নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত সিং। আজকে আলোচনা করব বৃষ লগ্নের ক্ষেত্রে অন্য সকল অধিপতি গ্রহের প্রভাব। বৃষ লগ্নের ক্ষেত্রে সকল অধিপতি গ্রহ কি ধরনের ফল দেবে তা নির্ভর করে জাতকের রাশি চক্রের উপর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৃষ লগ্নের পরিপ্রেক্ষিতে অন্যান্য সকল ভাবপতির শুভ এবং অশুভ অবস্থান এবং তাদের প্রভাব। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। শিবপুরাণে 1 থেকে 14মুখী রুদ্রাক্ষের উল্লেখ থাকলেও বর্তমান বাজারে 21মুখী পর্যন্ত রুদ্রাক্ষ দেখতে পাওয়া যায়। রুদ্রাক্ষ স্ট্রেস কমায়, আধ্যাত্মিক উন্নতি করায়, সেলফ কনফিডেন্স ও কনসেন্ট্রেশন বৃদ্ধি করে, ফলে দ্রুত সাকসেস আসে। আর এই কারণে রাজনেতা থেকে খেলোয়াড়, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই রুদ্রাক্ষ ধারণ করছে। আপনিই বা তাহলে পিছিয়ে থাকবেন কেন? এখনই অর্ডার দিন এবং জীবনকে উপভোগ করুন। ফিরে এলাম মূল আলোচনা। আজকে আলোচনা করব বৃষ লগ্নের ক্ষেত্রে অন্যান্য সকল অধিপতি গ্রহের প্রভাব নিয়ে। প্রথমেই বলবো নৈসর্গিক পাপ গ্রহ রবি চতুর্থ স্থানে অবস্থান। নৈসর্গিক পাপ গ্রহ রবি যখন চতুর্থ স্থানে বা সুখ স্থানে অবস্থান করে, তখন এর অশুভ ফল হ্রাস পায়। এবং এই রবি যদি কোনো শুভভাবে অবস্থান করে, তাহলে এই রবির দশায় জাতক কর্মে ব্যাপক উন্নতি লাভ করে। এই সময় কর্মযোগ সুদৃঢ় হয়, আর্থিক উন্নতি ও সম্মান লাভ সম্ভব হয়। সরকারি কর্মলাভ বা সরকারি পদমর্যাদা লাভ এই সময় অতি সহজ হয়। কিন্তু এই রবি যদি অশুভ হয়, তাহলে এই সময় বদনাম, কর্মে অসন্তোষ, আর্থিক ক্ষয়ক্ষতি, লোকসান এবং মানসিক অবনতির কারণ হয়। যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন, অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন, অথবা যারা 5 বছর, 10 বছর, 20 বছর বা 30 বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন, তাদের জন্য এক খুশির খবর। আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরোস্কোপ। আপনার জন্ম তারিখ, সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরোস্কোপ, যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো 8697190840 এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন। এবার বলবো বুধের কথা। বুধ দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। যেহেতু বুধ দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি অর্থাৎ ত্রিকোণপতি, তাই বুধ সবসময় বৃষ লগ্নকে শুভ ফল প্রদান করবে। বুধ যদি রবির সঙ্গে অবস্থান করে, তাহলে রাজযোগ সৃষ্টি করতে পারে। আবার এই বুধ যদি শুক্র এবং বৃহস্পতির সঙ্গে সুসম্পর্কে আবদ্ধ হয়, তাহলে অত্যন্ত রাজযোগ সৃষ্টি করতে পারে। বৃষ লগ্নের সপ্তমপতি মঙ্গল এবং দ্বাদশপতি মঙ্গল। মঙ্গল সপ্তমপতি অর্থাৎ কেন্দ্রপতি হওয়ায় শুভ হয়েছে, কিন্তু দ্বাদশপতি হওয়ায় অশুভ হয়েছে। এখানে দ্বাদশের ফল যদিও ততটা প্রাপ্ত হবে না, তাই সপ্তমপতি মঙ্গল যদি সপ্তম স্থানে বা কোনো শুভ স্থানে অবস্থান করে, তাহলে শুভ ফল প্রদান করতে পারে। আর এই মঙ্গলে শুভ অশুভত্বের উপর নির্ভর করেই সেই ব্যক্তির বিবাহিত জীবনের উপর শুভ অশুভ প্রভাব ফেলে। মঙ্গল যদি বলবান হয়, তাহলে এই সময় বা মঙ্গলের দশায় ব্যবসায় বিশেষ উন্নতি লাভ করা সম্ভব হয়। চন্দ্র হলো বৃষ লগ্নের তৃতীয়পতি, তাই চন্দ্র বিশেষ শুভ ফল প্রদান করবে না। যদি একমাত্র চন্দ্র শুভভাবে অবস্থান করে, তাহলে চন্দ্রের দশায় সামান্য সুনাম এবং আর্থিক উন্নতি লাভ করা সম্ভব। বৃষ লগ্নের শুক্র লগ্নপতি এবং ষষ্ঠপতি। বৃষ লগ্নের শুক্র ষষ্ঠপতি হয়, শুক্রের শুভ প্রভাব নষ্ট হয়। তবু যদি শুক্র শুভভাবে অবস্থান করে, তাহলে শুভ ফল প্রদান করতে পারে। বৃষ লগ্নের অষ্টমপতি এবং একাদশপতি হলো বৃহস্পতি। অষ্টম অধিপতি হওয়ায় বৃহস্পতির শুভ ফল প্রদান করার ক্ষমতা থাকে না। একাদশপতি হওয়ায় বৃহস্পতির মহাদশায় যদি বৃহস্পতি খুব শুভভাবে অবস্থান করে, তাহলে শুভ ফল প্রদান করতে পারে। তবে এই দশায় জাতক জাতিকার জ্যেষ্ঠ ভ্রাতা এবং ভগ্নীর বিশেষ উন্নতি লক্ষ্য করা যায়। শনি হলো বৃষ লগ্নের ভাগ্যপতি এবং কর্মপতি। ত্রিকোণপতি এবং কেন্দ্রপতি হওয়ায় শনি শুভ প্রভাব প্রদান করতে পারে। তবে জ্যোতিষ গবেষণায় প্রায় দেখা গেছে যে একমাত্র বৃষ লগ্নের ক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে থাকলেই কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রদান করে, না হলে তেমন একটা শুভ ফল প্রদান করতে পারে না। তবে বৃষ লগ্নের জাতক জাতিকারা সামান্য ধার্মিক অবশ্যই হবে। এই ছিল বৃষ লগ্নের ভাবাধিপতির ফলাফল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বৃষ লগ্নের জাতক জাতিকাদের শেয়ার করুন, ভিডিওটি লাইক করুন, কমেন্টস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।